এই ট্রেলটির নাম কমলদহ ট্রেল। আপনারা ঢাকা থেকে সীতাকুণ্ডর বড় দরগার হাট নেমে যাবেন, সেইখান থেকে এই ট্রেলটি ধরে আপনারা দেখতে পাবেন রূপালী ঝর্ণা ও ছাগলকান্দা ঝর্ণা। এছাড়া পাথরভাঙা ঝর্ণা নামে আরেকটি ঝর্ণা আছে। তো এই পথটি ধরেই এগিয়ে যেতে হবে। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসেই চলে আসতে পারেন। তো এই পথ দিয়ে হাঁটার সময় বেশ কিছু ঝিরি পথ পাবেন এবং নুড়ি পাথর, বড় পাথর, এছাড়া পানি রাস্তা পেরিয়ে যখন যাবেন এত মনোমুগ্ধকর সৌন্দর্য আপনাদের সামনে ভেসে উঠবে যা অকল্পনীয়। বাংলাদেশটা যে এত সুন্দর তা ভাষায় প্রকাশ করার নয়। আপনারা এই যে ঝর্ণাটি দেখছেন, এই ঝর্ণাটির নাম হচ্ছে রূপালী ঝর্ণা। সাধারণত পর্যটকরা এই ঝর্ণা পর্যন্ত ঘুরেই চলে যায়, তারপরে দেখছেন এটা দ্বিতীয় ধাপ। এই ধাপটিতে ওঠা খুবই কষ্টকর। যারা ট্রেকিংয়ে অভ্যস্ত তাদের জন্যই শুধুমাত্র এই ধাপটি পার হওয়া উচিত, এবং এই ধাপটি পার হলেই আসলে ছাগলকান্দা ঝর্ণার দিকে এগিয়ে যেতে পারবেন। তো এখানে যে একটি ছোট্ট গিরির মতো আছে ঝর্ণার, তো এই জায়গাটিতে যাওয়া নিষেধ, কারণ এখানে অনেক দুর্ঘটনা ঘটে এবং বেশ কিছু হতাহতের খবরও এখান থেকে পাওয়া যায়। তো আমরা এই দুর্গম পথটি পার হয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম আরেকটি ঝর্ণা দেখার উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আপনাকে অনেক ঝিরি পথ, বড় পাথর, ছোট পাথর এগুলো পার হয়েই যেতে হবে এবং পথের মধ্যে খুব সাবধানে যেতে হবে এবং অনেক পিচ্ছিল থাকে। আর যদি সঙ্গী পেয়ে যান তাহলে তো খুবই ভালো কথা, তাহলে আর কি বুঝবেন যে আপনি সঠিক পথেই আছেন। তো আমরা খুব কষ্ট করেই এগিয়ে যাচ্ছিলাম পিচ্ছিল পথ ধরে পানির মধ্যে দিয়ে। তো আমরা বেশ কিছু গ্রুপ পেলাম আমাদের সামনে, যাদের সাথে সাথে এবং যাদেরকে অতিক্রম করে আমরা সামনে এগিয়ে গিয়েছিলাম। তো আসলে এই অনুভূতিটা খুবই অসাধারণ একটা অনুভূতি, একটা প্রশান্তি লাগে। যাদের পাহাড় ভালো লাগে, ঝর্ণা ভালো লাগে, তাদের জন্যই ভালো লাগবে। অন্যদের কাছে এটি হয়তো বা মনে হবে যে এত পরিশ্রম, এত কষ্ট করার কি দরকার ছিল। তো এই যে ছোট ছোট ঝিরিপথগুলো দিয়ে কিন্তু অনবরত পানি আসতেই থাকে। আরও ওই দিনটি ছিল একটি মেঘলা দিন, বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টির মধ্যে পানি বেশি থাকে, পানি যত বেশি থাকবে ততই সুন্দর লাগে ঝর্ণাগুলো। তারপরও সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ছাগলকান্দা ঝর্ণাতে, যেটি রূপালী ঝর্ণা থেকেও আরও সুন্দর এবং বড়। এবং এখানে এসে দেখলাম অনেকেই আমাদের আগেই চলে এসেছে। তা আমরা এসেও এই ঝর্ণাটিতে অনেক আনন্দ করলাম, ছবি তুললাম এবং ঝর্ণার নিচে গিয়ে ভিজলাম। তো যে কোনো ঝর্ণার নিচে গিয়ে ভিজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এবং শিওর হতে হবে যে ঝর্ণার নিচের অংশগুলোতে অনেক বেশি অনেক বেশি গর্ত থাকে কিনা বা পানি অনেক বেশি থাকে কিনা। যারা সাঁতার জানে না তারা খুব সাবধানতা অবলম্বন করবেন। ঝর্ণাতে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটে, আমরা এরকম খবর পাই। তো বন্ধুরা, সবার কেমন লাগলো আমাদের বাংলাদেশের পরিবেশ, এই ঝর্ণা জানাবেন। ধন্যবাদ।